সকলেই অবগত আছেন যে আমাদের দেশে আরেকটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রূপায়ণের পরিকল্পনা চলছে। সামনে রাখা হয়েছে মহিলাদের আসন সংরক্ষণ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাগুলিতে। রাখা হয়েছে আমাদের সংসদের লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টি। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা প্রেস নোট আপনাদের বোঝার জন্য আমরা তৈরি করেছি, আমরা দিয়ে দেব। মূল যে বিষয়টা যেটা আমরা বলতে চাই, 2023 সালে সংসদে নারী বন্ধন অধিনিয়ম নামক বিলটি, যেটা প্রদেশ কংগ্রেসের জাতীয় কংগ্রেসের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ভারতবর্ষে জাতীয় গণতান্ত্রিক দলগুলো এবং তাদেরও প্রচেষ্টা ছিল, ফলে 23 সালে লোকসভা এবং রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস হয়। এবং সেই সময় এই বিল যখন পাস হয়, সে সময় তাকে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে সংরক্ষণ কার্যকরী করার প্রশ্নে আমাদের দেশের জনগণনা, জাত গণনা সম্পন্ন করে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আসন ডিলিমিটেশন, লোকসভা এবং বিধানসভার আসন ডিলিমিটেশন এবং সঙ্গতিপূর্ণভাবে যে আসন সংখ্যা বৃদ্ধি, এটার সাথে সাথে মহিলা সংরক্ষণ বিল কার্যকরী করার প্রয়াস গ্রহণ করা হবে। সকলে সম্মত হয়েছে। আমরা জাতীয় কংগ্রেস আমরা আমাদের সম্মতির কথা জানিয়েছিলাম এবং আমরা বারংবার বলেছিলাম যে জাত গণনাকে প্রাধান্য দিয়ে সম্পন্ন করার জন্য। এখন পর্যন্ত আমাদের কাছে যতটা খবর, জনগণনা শুরু হবে, তার পরিকল্পনা চূড়ান্ত, রূপরেখা চূড়ান্ত, কার্যকরী পদক্ষেপ কিছু কিছু গ্রহণ করা হচ্ছে, কিন্তু জাত গণনা কাঠামো তৈরি করা বা পরিকল্পনা রূপায়ণের প্রশ্নে যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে না। করার জন্যই আমরা আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়টাকে অবগত করলাম। নিশ্চয়ই আমরা এই নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে পরে আমরা তো আন্দোলনের ময়দানে আছি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে জনমত তৈরির উদ্দেশ্যে আমরা রাজ্য পর্যায়ে আমরা আন্দোলন করব। সর্বভারতীয় কংগ্রেস ইতিমধ্যে এই বিষয়টাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে দেশ সর্বভারতীয় ক্ষেত্রে যেমন কর্মসূচি নিচ্ছে, তেমনি রাজ্যে রাজ্যে কর্মসূচি নেওয়ার জন্য আবেদন করেছে। আমাদের সাথে আজকের সম্মেলনে উপস্থিত আছেন আমাদের প্রদেশ সহ সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, আমাদের সহ সভানেত্রী পৃথা দেব। পরিষ্কার ভাবে বলতে চাই, কটা বিষয় এখানে আছে যে এই আসন, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখান থেকে দাবি করছি, আমাদের সর্বভারতীয় সভাপতি গত 24শে মার্চ কিরণ রিজিজু কেন্দ্রমন্ত্রী, ওনার কাছে চিঠি লিখে যাতে অন্যান্য সব কয়টা বিরোধী দল তারাও স্বাক্ষর করেছে যে না, আগে আলোচনা করতে হবে। কিন্তু আলোচনা কর্ণপাত করছে না। স্বৈরাচারী ফ্যাসিস্টদের ধর্মই হচ্ছে এটা।
বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি করছি এটা প্রতারণা করার উদ্দেশ্যে, রাজনৈতিক পথ উদ্দেশ্যে এই অধিবেশন ডাকা হয়েছে, তা প্রত্যাহারের দাবি আমরা করছি। আমরা দাবি করছি 29 এপ্রিল নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই দুটো বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার জন্য সর্বদলীয় সভা করার, আর তার পূর্বে এই দুটো বিলের খসড়া যাবতীয় পরিকল্পনা বিরোধী দলগুলিকে অবগত করার দাবি আমরা করছি। এখান থেকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, বলে এ রাজ্যে কেন করছেন আপনারা? এখান থেকে আমাদের দাবি কি মোদিজির কর্ণগোচরে যাবে? না, এই রাজ্যে করছি আমরা, এই সময় করছি, এটা একটা রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যেভাবে শুধু 2 মিনিট চেয়ে নিচ্ছি, এই যে মহিলা সংরক্ষণ বিল কার্যকরী করবে, আমাদের কাছে যতটা খবর সেটা হচ্ছে সংসদের 50% আসন বৃদ্ধির ফলে বর্তমানে যে 545টা আসন, এটা বেড়ে হবে 816টা আসন। এটা প্রধানত বাড়বে কোন রাজ্যগুলিতে বেশি মাত্রায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই কটি রাজ্যে প্রধানত বাড়বে। তুলনামূলকভাবে কম বাড়বে দক্ষিণের সব রাজ্য, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, পশ্চিম ভারত, পূর্ব ভারতের সব রাজ্যে তুলনামূলকভাবে কমবে। এতে রাজনৈতিক প্রশাসনিক বৈষম্য দেখা দেবে, বাড়বে। এবং বিশেষজ্ঞরা বলছেন এবং সকলেই জানেন যে বর্তমান পার্লামেন্ট, সংসদ, তার সময়সীমা যেমন দিনকে দিন কমিয়ে আসছে বিজেপির সময়ে, আর আলোচনা তো হয়ই না। জনস্বার্থে আলোচনা শুরু হলে শাসক দল এনডিএ জোটের এমপিরা তারা ওই হট্টগোল নিজেরা, সরকার পক্ষ নিজেরা তৈরি করে সংসদকে ভণ্ডুল করে দিচ্ছে। ফলে এই জায়গায় আমাদের আশঙ্কা, সংসদকে খেলো করে দেশে যে এক ভোট, এক দেশ, এক ভোট, এক দল, এক নেতা, এর মধ্য দিয়ে দেশে স্বৈর শাসন ও যার মধ্য দিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আরএসএস এগিয়ে যাচ্ছে। বাকি বিষয় এখানে উল্লেখ করা আছে, আমি সেগুলি উল্লেখ করতে চাইছি না। আমি বলছি আমাদের যে প্রেস নোটটা, এই প্রেস নোটটা আপনারা